গল্প তুমি আমার দোয়ার উত্তর। রিমা ছোটবেলা থেকেই খুব সাদামাটা পর্দানসীন এক মেয়ে। আল্লাহর ভয়, ইজ্জত, নম্রতা ওর স্বভাবেই মিশেছিল। সবসময় বলতো, আল্লাহ যদি কখনো কাউকে দেন, তিনি দেন ঠিক সময়েই, ঠিক মতোই। রিমা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তখন থেকেই ওর জন্য পরিবারের প্রস্তাব আসছিল, কিন্তু সে অপেক্ষা করছিল এমন একজনের জন্য যে শুধু স্বামী নয়, হবে বন্ধুও, সাথীও এবং জান্নাতের পথে সফর সঙ্গী। অবশেষে আসে সেই প্রস্তাব আহসানের। আহসান একজন ইসলামী চিন্তাধারার তরুণ, আল্লাভীরু, দয়ালু এবং খুবই বিনয়ী। প্রথম দেখাতেই ওর চোখে রিমার জন্য শ্রদ্ধা ফুটে উঠেছিল। রিমার বাবা মা দেখল এই ছেলেটা আলাদা। বিয়ের পর রিমা প্রথম কয়েকদিন একটু লাজুক ছিল। আহসানও বুঝে সময় দিত। কখনো ওর হাত ধরে বলতো না ভালোবাসি, কিন্তু নামাজের পর তাকিয়ে থাকত রিমার দিকে, বলে উঠত, তোমার জন্য আমি আল্লাহর কাছে শকর আদায় করি প্রতিদিন। একদিন রাতে রিমা বলল, তুমি কি আমাকে ভালোবাসো? আহসান হেসে বলল, তুমি আমার দোয়ার উত্তর। আমি তো শুধু আল্লাহকে বলতাম এমন কাউকে দিও যার পাশে থাকলে আমার ঈমান বাড়ে। আল্লাহ তোমাকে দিয়েছেন, তার মানে আমি ভালোবাসা পেয়েছি হালালভাবে, পরিপূর্ণভাবে। রিমা তার চোখের কোণে পানি লুকায় না। সে বলে, আমিও প্রতিদিন তোমার নাম বলি সেজদায়। তাদের ভালোবাসা ছিল হালাল, গভীর, নির্ভরতার। তারা একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ত, একে অপরকে কোরআনের আয়াত শোনাত এবং প্রতিদিন ছোট ছোট কাজে একে অপরকে ভালোবাসা দিত। কখনো একটা কাপ চা বানিয়ে, কখনো অল্প কথায় আরাম করে বসো বলে। একদিন আহসান রিমাকে বলল, তুমি জানো জান্নাতে স্বামী স্ত্রীদের আবার একসাথে দেয়া হবে? রিমা হেসে বলল, তাহলে আমাকে ছাড়বে না তো? আহসান বলল, দুনিয়ায় যেমন তোমার হাত ধরেছি, কিয়ামতের দিনও হাত ধরে রাখব ইনশাল্লাহ। শেষ কথা, তাদের জীবন চলছিল খুব সাধারণভাবে। বিলাসিতা ছিল না, কিন্তু ছিল বরকত। কারণ তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত, আর সেই ভালোবাসা সবচেয়ে পবিত্র।